অবশেষে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ খুনি দিদারকে গ্রেফতার করেছে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে। সরাসরি যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা থেকে। এই যে দেখেন, এই সেই খুনি দিদার যে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল আজমকে 10 জুলাই ভোরে দিকে সকাল 8:30টার দিকে সম্ভবত কুপিয়ে খুন করেছে। আর এই ঘটনায় আরো একজনকে এর আগে ইতিমধ্যে আটক করেছে খুনি আকিল। এই যে এই দুজনেই মিলেই মূলত আজমকে খুন করেছিল। এখন আজমের পরিবার এখানে আছে, তারা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশের সাব ইন্সপেক্টর রূপন নাথ, হাটহাজারী মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত, তারপরে এএসআই, এরা বেশ কয়েকজন মিলে সেখানে অভিযান চালিয়ে আটক করেছে। আমরা এখনো কোনো ফুটেজ বা কোনো কিছু আমরা পাইনি। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, সেই খুনি দিদারের দেখানো মতে তার বাড়ির এলাকা থেকে একটি 1 নলা বন্দুক, সম্ভবত 3 রাউন্ড কার্তুজ এবং তাকে খুন করার জন্য ব্যবহার করা সেই ধারালো দেশীয় অস্ত্র কিন্তু উদ্ধার করেছে। আমরা সরাসরি যে খুন হয়েছে আজমের স্ত্রীর কাছে জানতে চাই। আপনারা সম্ভবত জেনে গেছেন যে আপনার স্বামীর খুনি দিদার ধরা পড়েছে, কি বলার আছে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার বলা আছে ভাইয়া, আমার স্বামীকে যেভাবে হত্যা করছে আমি তার খুনির ফাঁসি চাই, আক্কলের ফাঁসি চাই আর দিদারের ফাঁসি চাই। আমার ছোট ছোট ছেলে মেয়েকে যেভাবে বাপহারা করছে, আমিও তার ছোট ছোট ছেলে মেয়েকে বাপহারা করতে চাই। আমার একটা বড় ছেলে নাই আমাকে 100 টাকা ইনকাম করে দেওয়ার মতো। আমার সংসার আমার স্বামীর মতো আর কেউ নেই। আমার মাথার সাথে যে কেড়ে নিছে, আমি তার মৃত্যুদণ্ড চাই, তার ফাঁসি চাই। আমি আর কিছু না। আমি প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ জানাই, মিডিয়াকে ধন্যবাদ জানাই, আমি সাংবাদিককে ধন্যবাদ জানাই। আমার স্বামীর হত্যাকে তাড়াতাড়ি ধরে ফেলবে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি সবার কাছে অনুরোধ জানাই, আমি দিদারের আর আক্কলের ফাঁসি চাই। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার স্বামীর খুনির ফাঁসির হত্যার বিচার চাই। আসসালামু আলাইকুম। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, ওনাদের সরাসরি নেতৃত্বে বা ওনাদের সহযোগিতায় কারিগরি যেগুলো সাপোর্ট আছে সেগুলো দেওয়ার পরে কিন্তু সেই খুনি দিদারকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক যিনি তদন্ত আছেন এবং থানার সাব ইন্সপেক্টর রূপন নাথ, এছাড়া থানার ফোর্স যে সেখান থেকে কিন্তু আটক করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুন হয়েছে, খুনি যে দিদার যে খুন করেছে আজমের মা আছে, আজমের মা ওই ঘটনায় আজমের মায়ের কাছে আমরা সরাসরি যুক্ত করছি। যাইব রে মা 3 বছর যাবো 6 বছর যাবো যাইব রে মা, আরে বাপ ডাকিব রে মা। আর ফাঁসি যার নাই মেলার ফাঁসি, আর ফুয়ার ফাঁসি, আর দিদের ফাঁসি, যার নাই মে সিটিং এর ফাঁসি, ওই 62 হনের ফাঁসি সব ফাঁসি। আর দুদুর ফুয়ারে সেতিম করছে ইটের গুরুরে এতিম কর, আর আরে খানা খাবাইব, আর ফুয়া খাবাইত, আর চলে যেতা ফুয়া আদি আন্দি গাইয়ে মরা আসে। যেমনটা বলছিলেন চট্টগ্রামের বাসায় খুনি দিদার এবং আকিলের ফাঁসি চাই। এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে। তোমার আব্বু কোথায় এখন? তোমার আব্বুর ফোনে মাঝে দেয়, আর ফোনে মাঝে দেয় কিস তুই কিস যারা মাঝি তারা কিস ফাঁসি চাই। তোমার আব্বুরে যারা মাঝি তারা কিস ফাঁসি চাই। তোমার আব্বুরে দেখুন আর না দেখ দেখি। আচ্ছা, এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এবং ঘটনাস্থলে যার সামনে কুপিয়ে খুন করা হয়েছে আজমকে, আজমের কন্যা আছে, একটু বলবেন। আসসালামু আলাইকুম। আই আর আব্বুরে খুনিরে দর্জি 25 দিন পরে, আর আব্বু মারা যাওয়ার 3-4 দিন পরে আকলরে দর্জি এখন দিদি যে যখন দর্জি আই তার ফাঁসি চাই। ইটা আর আব্বুরে যে হুবাইয়ের মাঝি চাই, ইটার এলে ফাঁসি চাই। ইটার জেনেলে করি এরা পুলিশ করে এলে করি মারো কাল্লা। ইটা আর বাপসারা করছি, ইটার ফুয়াশারা তুমি বাপসারা করতাম চাই আই। ইটার ফাঁসি চাই, দিদি জেরুর দাগ করলে ফাঁসি চাই আই। আর হতে দুরাই দিদি জেরুর দাগ করলে ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। এই বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সংবাদ সম্মেলন করবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন, এলাকার মানুষজন এখানে এসেছে। তারা সবাই পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে, যেহেতু পুলিশ অনেক কষ্ট করে সে ঢাকার কেরানীগঞ্জ থেকে
সেই খুনি দিদারকে গ্রেফতার করেছে। এর আগে খুন হওয়ার ঠিক একদিন পরেই কিন্তু খুনি আকিলকেও কিন্তু থানা পুলিশ গ্রেফতার করতে পেরেছে। মোটামুটি এই ঘটনায় যারা জড়িত প্রত্যেকে কিন্তু আইনের আওতায় এসেছে। এখন বিচারিক প্রক্রিয়া যা করণীয় সেটার জন্য অপেক্ষায় আছে এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হবে এবং সবাই এই ঘটনার সাথে জড়িত যারা খুনি আছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। যুক্ত করেছে হাটহাজারী মডেল থানা থেকে। এই বিষয়ে আরো আপডেট আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। ইভেন নাম কি? উড়ান গাড়ি উড়ান।